দিদি, আগাম কোনো খবর দেয়নি আমাদের মতি কাকা। মতি কাকা এসে সমস্ত জিনিস তছনছ করে আমাদের এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। না 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 না, ওদের বাধা দেবেন না। আপনাদের কর্তা আমার হুকুম মতো এরা কাজ করছে। গোপালদের সমস্ত জিনিস টান মেরে বের করে দিন, আর তার সাথে গোপালদেরও। আচ্ছা, এই যে গিন্নিমা তো থেকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তোরা তোরা কোথায় আছিস? কোথায় আছিস এখন? কোথায় আর থাকবো দিদি? এই তো আমরা একটা ভালো জায়গাতেই আছি রে মা। ওই যে আমাদের গ্রামের কানাইদা ছিল না, কানাইদা ওই যে আমাদের পাশেই যে থাকতো, কানাইদা তো এখন অন্য গ্রামে চলে গেছে। তা ওই কানাইদার ঘরটাতেই কানাইদা আমাদের আশ্রয় দিয়েছে। খুব ভালো জায়গা রে মা, আমাদের ওখানে থাকা খাওয়া পড়া। তোর কাশিটা এখনো ঠিক হয়নি বাবা? সোহাগ, মারে আমাকে একটু জল দিবি রে মা? হ্যাঁ, দেবো না কেন বাবা? এসো দিদি, বলে আমাকেও একটু জল দিবি রে, আমার খুব তেষ্টা পেয়ে গেছে। সে তো তেষ্টা পাবেই শোনা, কতটা রাস্তায় এসেছিস তোরা। আমি দিচ্ছি জল। কিছু খেয়েছিলি তো সকাল থেকে? না দিদি, কিচ্ছু খাইনি। কিছু মানে সকাল থেকে? ভেতরে 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 চল। ডোন্ট ক্রাই নেহা, কাঁদছিস কেন এইভাবে? কাঁদবো না তো কি করব? আমার মাথায় বাজ ভেঙে পড়েছে আর আমি এখানে বসে বসে হাসবো? উঠ, বাজ ভেঙে পড়েছে? পড়েনি? দেখলি না, দাদাই সোহাগকে সাপোর্ট করলো আর আমাদেরকে কাউন্সেলিং এ যেতে বললো। দাদাই না সোহাগকে চোখে হারাচ্ছে, আর তোর একটার পর একটা প্ল্যান ভেস্তে যাচ্ছে। আমি আমাদের ফিউচারটা স্পষ্ট দেখতে পাচ্ছি। তুই মিলিয়ে নিস, এই সোহাগ যদি আমাদের মাথার ওপর উঠে নাচতে না শুরু করে না, তবে আমার নামও নেহা নয়। শোন, তোরও না সার্থকের হাওয়া লেগেছে। সার্থক যেরকম সারাক্ষণ নেগেটিভ কথা বলতে থাকে, তুইও সেই পথেই হাঁটছিস। কি করবো বলতো? তুই তো আমাকে কিছু পজিটিভ দেখাতে পারছিস। আরে বাবা, তো এই কি চাই তোমার? আমার কিছু চাই না, আপনাদের একটা খবর দিতে আসবে। খবর? কি খবর শুনি? ওই সোহাগ আছে না, ওর বাবা দিদিমা বোন এক গাড়ি লোক এসে হাজির হয়েছে। তার মানে? হ্যাঁ, তাহলে আর বলছি কি। আর সোহাগ ওদের সবাইকে একবারে বাড়ির ভেতর ঢুকিয়ে নিয়ে এসেছে। এত বড় সাহস! তোমার খবর দেওয়া হয়ে গিয়েছে? হ্যাঁ, এবার তুমি এসো। ঠিক আছে। দিব্যা, তুই আমায় আটকালি কেন? চল ওদেরকে ঘাড় ধরে বাড়ি থেকে বার করি। না, ওদেরকে এইভাবে ঘাট ধরে বাড়ি থেকে বের করা যাবে না, অন্য ব্যবস্থা নিতে হবে। তার মানে? গ্রো আপ নেহা, সব রোগের ওষুধ তো এক হয় না। এক একটা রোগের আলাদা আলাদা মেডিসিন হয়। ওদের দাওয়াইটা অন্যভাবে দিতে হবে। আমি কিচ্ছু বুঝতে পারছি না। বুঝিয়ে বলছি। কিছু খেয়েছিলি তো সকাল থেকে? না দিদি, কিচ্ছু খাইনি। সকাল থেকে কিচ্ছু খাইনি। ভাগ্যে সেই তরকারিটুকু করেছিলাম বিষ্ণুদা মিনুজি দিয়ে আর আমার জন্য। এখন আপাতত এই মুড়ি দিয়ে ভাগ্যিস গিন্নিমা বাড়িতে নেই, আর রূপা দিদি আর নেহা দিদিও বোধহয় ওপরে কোথাও। তাড়াতাড়ি করে নিয়ে যায়, ওরা যদি জানতে পারে তাহলে তো খাবারটুকু পর্যন্ত
শালুক, আস্তে খা শালুক বাবা, আস্তে খা, আস্তে খা। এনে, আস্তে আস্তে আস্তে। আসলে ও তো কিছু খায়নি, ওই জন্য মনে হয় তাড়াতাড়ি খেতে গিয়ে বিষমটা খেয়ে গেছে। আমি একটা কথা বুঝতে পারছি না বাবা, তোমরা যে বললে কানাই কাকার বাড়িতে তোমরা উঠেছো, ওখানে তোমরা ভালো আছো, এই যে এত সকাল সকাল বেরোলে, তোমাদের কিছু খেতে দিল না? দিয়েছিল তো, আমরাই তো বললুম যে কুটুম বাড়ি যাচ্ছি বলে কথা, তাই এখান থেকে খেয়ে যাব। হ্যাঁ, কত খাতির যত্ন পাবো ওখানে গেলে, কত ভালো মন্দ খাবো। না 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 না, এখান থেকে ওই পেট ভরে খেয়ে যাওয়ার মতন বোকামি কাজ আমরা করবো না। তুমি যে কেন কর্তাবাবুর নিমন্ত্রণ রক্ষা করতে এ বাড়িতে আসতে গেলে? তুমি যদি সেদিন না আসতে, তাহলে আমাদের দিদির থেকেও আলাদা হতে হতো না, আর ঘর ছাড়াও হতে হতো না। ঠিকই বলেছিস শিউলি, সূর্য স্যারের বিয়েতে এসে জীবনটা কেমন তছনছ হয়ে গেল। এই তুই কি বলছিস বল দিদি? এত ভালো বাড়িতে তোর বিয়ে হয়েছে, আর তুই বলছিস যে তোর জীবনটা বিয়ের পর তছনছ হয়ে গেছে। কি বললে দিম্মা? ভালো ঘরে বিয়ে হয়েছে? তুমি জানো না গিন্নিমার 2 মেয়ে, ওরা কেমন ব্যবহার করবে দিদির সাথে, তুমি জানো না? তুমি কি ভাবছো ওরা আমার দিদিকে মাথায় তুলে রেখেছে? হে মা, ছি 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 সোহাগ, এগুলো তুমি কি করেছো? এটা তোমার শ্বশুর বাড়ি, আর শ্বশুর বাড়ির মান সম্মান বজায় রাখাটা কিন্তু তোমার ডিউটির মধ্যে পড়ে। তুমি তোমার বাড়ির লোকেদেরকে এইভাবে মাটিতে বসিয়ে খাওয়াচ্ছ কেন? না 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 সোহাগ, এইগুলো কিন্তু একদম ঠিক না। তো আবার কি খাওয়াচ্ছ? মুড়ি ঘুগনি? ও নো, আমি তো ভাবতেই পাচ্ছি না। প্লিজ আপনারা না কেউ কিছু মনে করবেন না, সোহাগ আপনাদেরকে এরকম মাটিতে খেতে দিয়েছে, এটা দেখে তো আমার লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। ছি 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 ছি, আপনারা না ডাইনিং রুমে চলুন, টেবিলে বসে ভালোভাবে খাবেন। না না ঠিক আছে। না না, কিচ্ছু ঠিক নেই। আপনার দিদি আর কথা শুনুন, ডাইনিং রুমে চলুন। আর সোহাগ, তুমি তোমার বাপের বাড়ির লোকদের এসব কি খেতে দিয়েছো? তোমার শ্বশুর বাড়ির কোনো প্রেস্টিজ নেই?